বছরের প্রথম দেহি আমাদের হাটে নিয়ে আসছে আজকে। আগে এর আগে মানে এই বছরের ভিতর আনে নাই, এই ফার্স্ট টাইম আনছে, এই জন্য আর কি কিনে নিয়ে আসি। কারণ ফাতেমা সহ্যই হইতেছে না। পদ্মা নদীর মাছ, কিন্তু কও কি মাছ ভালো রে কও ফাতেমা, কত বন্ধুরা যে আপনার একটু ভালো হইয়া দেখাই, আপনারা একটু কমেন্টস করে কইেন যে দেহি তো কার্ডটা সঠিক হয়। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। শুভ বিকাল। আসলে আজকে সকাল থেকে খুবই ব্যস্ত, এই জন্য সকালবেলা কোনো ভিডিও করতে পারি নাই। প্রাকৃতিক সৌন্দর্য বা আমাদের কাজকর্ম কোনোটাই, আর চলে আসলাম এই জন্যই বিকালবেলা মাত্র আসলাম। এখন বিকাল বললেও চলে, সন্ধ্যার একটু আগ মুহূর্তে, কারণ এতক্ষণই আমি বাইরে ছিলাম। মাত্র বাসায় আসলাম, আসলা বললাম প্রাকৃতিক সৌন্দর্য এখন কেমন হয় এটা একটু আপনাদের দেখায়। আর কিছু সারাদিন কি করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি, কারণ শেয়ার না করলে তো আবার পেটের ভাত হজম হবে না। আর আজকে সকাল থেকেই গাড়ি নিয়ে ব্যস্ত আছিলাম, গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরলাম ইনকামের জন্য। তো ইনকাম কইরা তারপর বাড়িতে আসলাম। তো কত টাকা ইনকাম করলাম সেটাও আপনাদের জানাবো। এরপরে আমাদের এখানে আজকে হাটবার, হাট থেকে আমি কি কিনে আনলাম সেটাও আপনাদের আমি দেখাবো, এবং সেটা কত টাকা দাম সেটাও আপনাদের আমি জানাবো। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা চলুন, আমরা এখন বাজার থেকে কি আনছি এবং সারাদিনে কয় টাকা ইনকাম করলাম গাড়ি চালিয়ে সেটা আপনাদের দেখাই এবং বলি। হাতের তলে হাতের ডাইনে মোড়া। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরায় দেখা যাইতেছে, বোঝো নাই। একটু ভালো করে দেহে দেহে থুইও, তাহলে সুন্দর হবে। বন্ধুরা এই যে এক পাল্লা মাছ কিনছি, কিন্তু আসলে কিন্তু এক পাল্লা না, এটা হলো গিয়া হাফ কেজি। মানে আমাদের এখানে কেজি হিসাবে বেছে হাফ কেজি মাছ। হাফ কেজি মাছের দাম কত জানো? কবের পারবে আইডিয়া হরো যে কয়টা হবে পারে? হাফ কেজি 100। তোমার বাপেরা বেচতেছে তো হাফ কেজি 100 দিবারই পারে। হাফ কেজি মাছের দাম 220 টাকা, বুঝছো? এগুলো কেসকি মাছ। বন্ধুরা এই যে আমি একটু ভালো করে দেখাই। হ্যাঁ, ইলিশ মাছ, ঝাটকা, কেসকি, কত রকমের পদ্মা নদীর মাছ, এগুলা পদ্মা, বুঝছো? পদ্মা নদীর মাছ, কিন্তু কও কি মাছ ভালো করে কও ফাতেমা, কত? বন্ধুরা এই যে আপনার একটু ভালো করে দেখাই, আপনারা একটু কমেন্টস করে কইেন যে দেহি তো কার্ডটা সঠিক হয়, তারপর আমি বলে দিব। 200 টাকার মাছ, হাফ কেজি মাছ 200 টাকা। কিন্তু মাছটা কি, ফাতেমা মাত্র স্কুল থেকে আইসে, আইসালা গোসল করে দাঁড়ায় রয়েছে, আর মা মাছ বাঁচতেছে আর ও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। কত কি মাছ এটা?
গুদা মাছ, গুদা মাছ তো সবাই জানে, কিন্তু মাছটা কি মাছ? গুদা গুদা ফিশ। গুদা গুদা ফিশ। এই মাছটা হলো শোভন খুরকি মাছ। এইলো তুমি তো জানো না, জানি না। শোভন খুরকি মাছ গুদা মাছের ভিতরে সবচাইতে বেস্ট স্বাদের বেলায়, বুঝছো? এত স্বাদ লাগে, খাওয়ার সময় বুঝবে। ফাতেমার তো মন খারাপ গুদা মাছ দেয়া, তাই না? না, যে এটা এ খেতে মাছ কে ভালো। আনছে, এটা আমি খাই, গুদা মাছ আমি খাই। খায় না, কিন্তু আজকে হলো শোভন খুরকি মাছ, আর এই মাছের চেহারা দেখলেই সুন্দর, খাইতে মন চাবে। আমি খাই না। এগুলো হ্যাঁ, খায়, কাটা নাই। এগুলার কাটা নেই, এর লেগে খায়। আহা, আর হুদা হুদা খাবি নি খালি। খালি হুদা হুদা। হুম। একটা মাছও হুদা খাবে না, একটাও না। একটা মাছের সোহের মাথাও খাবে না, সব খাবে ভাত দিয়ে। পাঙ্গাস মোটা হয়েছে পুকুরে থেকে, আর হরলিক্স খায়া বড় হয়েছে। না, কমপ্লেন খায়, কমপ্লেন খাতি খাতি মানুষ থেকে কোনো হয়ে যায়। বড়। কমপ্লেন মানে কি? অভিযোগ। ও কমপ্লেন না, কমপ্লেন খাওয়ার কমপ্লেন। খাওয়ার কমপ্লেন। ওটা মাছে খাইবে দিবি, এই যে খাওয়াই বড় দিবি। সকাল থেকে এ পর্যন্ত চুলাটা খোলা হয় নাই, মানে ঢাকা আছিল কালকে বিকেলে, যে ডাকছিল ওই ডাহে ডাহা, এ পর্যন্ত আর খোলা হয় নাই। এই যে ফাতেমা মাত্র খুইলা ছাই তুলতেছে। এখন কিন্তু বাজে হলো গিয়া 6টা 13, মানে সন্ধ্যা মাগরিবের একটু আগ দিয়া মাত্র ছাই তুলতেছে, সকালের ছাই। তুমি তো আসতে দেরি হলো। মানে আমার আসতে দেরি হয়ে গেছে, কি করবো? এই রান্না করবে লেগে সব নিয়ে আসতেছে। এই জামা করে মাছ, শোভন খুরকি মাছ একদম ধুইয়া টলটলা পরিষ্কার বানা লাইছে। এই মাছ দিয়া আজকে পেঁয়াজ মরিচ দিয়ে খালি বুনা হবে। আশা করি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। আজকে আমরা এই যে কেসকি মাছ, শোভন খুরকি মাছ, শোভন খুব কইবেরি বেটি রে, শোভন খুরকি আবার কও। শোভন খুরকি। হ্যাঁ, আজকে কাঁচা মরিচ আর এই যে পেঁয়াজ দিয়ে মাহায়া রানবো, খালি কিছু দেবো না ওর মধ্যে। তরকারি দিলি ভালো হইলেন না, নেলা কদরা ছিল কি সুন্দর। না এবে পেঁয়াজ দিয়ে খালি বুনা বুনা হরো, বিটি খাবেন না নেলা। তাছাড়া ওগুলা দিলে আবার ফাতেমাই আগে খাবি না। আর বন্ধুরা বুঝলেন তো, মাছের নামই ঠিক মতো কবের পাইতেছে না। মানে আসলে সচরাচর আমাদের এলাকায় এগুলো পাওয়া যায় না, কারণ আমরা তো আর নদীর কাছাকাছির লোক না। জিরা বাটা দিয়ে দিলাম। এই জন্য আর কি মাছের নামও ঠিক মতো আমরা বলতে পারি না, কিন্তু আমরা মোটামুটি বাইরে থাকি, জানি, দেখি। আসলে কেনাও হয় না, মাঝে মধ্যে পাওয়া যায়। বছরের প্রথম দেহি আমাদের হাটে নিয়ে আসছে আজকে। আগে এর আগে মানে এই বছরের ভিতর আনে নাই, এই ফার্স্ট টাইম আনছে, এই জন্য আর কি কিনে নিয়ে আসি। তো বছরের পয়লা যেহেতু মাছটা দেখলাম, যদিও একটু দামি মাছ, তারপরেও কিনছি, একটু কষ্ট হয়েছে। 200 টাকার মাছ হোক তো যদি খাই এই সময়, এই বিপদের সময়, কারণ কি করা যাবে, শখ খাওয়া তো সেকেন্ডে ওরা যাবে না। শখ করে কিনছি। খাওয়া তো আত্মা তো খাইবার মনে করে, তাই না? অনেক মানে গত বছর মনে হয় একবার কিনছিলাম 1 পোয়ার মতন, তারপরে আর কেনা হয় নাই। এই জন্য আজকে একটু করলাম যে হাফ কেজি কিনে নিয়ে যাই, তাইলে খাওয়া একটু সুবিধা হবে নি। জিরা বাটা, আদা বাটা, সজের গুঁড়া, হলদের গুঁড়া, লবণ, পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে ভালো করে মাখা লব। তেল এখন দেই নাই, মাইকে লবণ বানালি। ছোট মাছ না হারে লেগে 3-4 দিনই জলে থাকে। বাড়ি দিলাম হলো কারাইয়ের উপরে, মাছ পড়লো বাইরে। বাইরে বলে বাইরে সাইড পড়ছে থাকবে, কারণ ও মাছ তুলে তুলিবার আরো বালু বালু হয়ে যাবে না। কয়টা মানে অল্প ছোট মাছ না, অল্প কয়েকটা পড়ছে। দেহ তেল দেহ তেল মান নাই কে কুদুরি তেল না কোয়াবেদা মা এই কুদুরি কোয়াবেদা দিও না, এগুলি খানে দিতে হো। ডাক না তা কেন চবিটি কোন মাছটার নাম কি বলো তো?
এই যে বন্ধুরা দেখি তোলো। বন্ধুরা এই মাছটার নাম কি? ভালো করে ধরো একটু সোজা করে। হ্যাঁ, এই মাছটার নাম কি একটু কমেন্টস করে জানায়েন, কারণ আমরা তিনজনের একজনও বলতে পারতেছি না যে এই হাতে মাছটার মাগুন নাম কি। বেচাইলো ফাতামি একটু জানবে চাই, তো এই জন্য আর কি একটু কমেন্টস করে জানায়েন। আমি নিজেও জানি না যে ওই মাছটার নাম কি। মাছটা মাহান হয়ে গেছে, আমি জাল ধরে নিব। লেও আজকে দিন বড় গেলে বড় খুশি। লেও, বর্ষার আগে খড়ি খুঁজে মুটে থুয়ে দাও, কারণ বর্ষা মাসে তার যাওয়াও পার যাবি না, খড়িও আনা যাবি না। এই নিতে রান্দা এই বিলাই। এই নিতে রান্দা যাবি না নেই, আমার কাছে রান্দার দুঃখ হয়ে যাবি নি। বর্ষা আসলে দেখে দাও আমি খড়ি হচ্ছি না দিচ্ছি জাল ধরা তো দিয়ে লাগে। ওই পাতাটা দেওয়া মো এটা এটা আনবার গেছিলা কখন? 10টার দিক 10টা থেকে 11টা, সর্বোচ্চ 11:30। এরপরে ওখানে যাবে না, না দুপুরবেলা করলে ওখানে যাওয়াই যাবে না। এখন খুলে পড়ে গেলেন। না ওই আমার কানের লতি ছোট দেখে এমনি বলে পারে। তোমাকে আর ওগুলো পরা যাবে না, কানেরটা পরা লাগবে না, এবেই থেকো। আমি কি সুন্দর কানেরটা পরি। পরে না। ওদের ওদের আর তোমার কথা মায়ের পড়া- কানেরটা এবেই পরে যায়, পরে আরাবি হাসে সিক্কুর পারবি। না তাহলে বন্ধুরা, ফাতেমার খুশি দেখছেন? গাছছে এবং পানি দিতে দিতে হয়রান, ঠিক আছে। আর ওই দিনকে আমরা দেখাছি যে খালি ফুল হয়েছে, আর এই দেখেন আজকে ছোট্ট করে হয়ে গেছে ফল। তো আশা করি যে খুব তাড়াতাড়ি বড় হবে ইনশাল্লাহ। তবে তরমুজ হেনার তরমুজ কেবাও বি জানি না, কিন্তু হিন্দে চারটো জঙ্গল দিয়ে থোয়া লাগবে, দিব নি কালকে। বুঝছো, কারণ জঙ্গল না দিলি ফুল তো পড়ে গেছে। থাইকো ও কত পড়বি কত উঠবি, পানি দিবে, আর হলো গিয়া জঙ্গল রাখা লাগবে। ওই জঙ্গল গুলো আছে না, ও যে সামনে যেগুলা কেটে কেটে ফেলা দিয়েছে দেখছি ওইগুলা হিন্দা ছড়া দিবে, তাহলে যে পার না তরমুজটা ভালো করে বসে থেকে গেলে বড় হবে। কোন চিটা মাটির উপর থাকলে নষ্ট হয়ে যাবে। কোন চিটা বল। ফাতেমা দেখো তো কোথায় হইল তরকারির কি অবস্থা। তরকারি হইতেছে কাম হইতেছে তোমার। খুব গেরান খালি। দেখো দুটো চিংড়ি তিনটা চিংড়ি মাছ। বন্ধুরা, হারা বাড়ি রয়েছে হলো মাছ, হে মাছের খবর নাই। দেখেন ও যে একটু একটু দেখা যায় ইচা মাছ, নিচে মাছ খুব এই ইচা মাছ লিয়ে ব্যস্ত হে। এই যে একটা এই যে একটা এই যে ও যে কোনায় আর একটা রয়েছে। বলে দেওয়ার জন্য। হইতেছে। আর অল্পক্ষণ পরে মাগরিবের আজান দিবে। আর এই দেখেন আরেকজন কি করে, এই খড়িগুলা জাল দিতেছে, আর এখানে দুপুরে খুঁজে টুটে নিয়ে এসে পরে এখানে থুয়ে দিছে, রোদে শুকাইছে, টনটন হয়ে গেছে। ও যে দেখতেছেন, মানে চেকন গুলা বেছে বেছে চুলাই দিতেছে, আর মোটা গুলাও যে বেছে বেছে আলাদা করতেছে, ওগুলো ঘরে লেগে। তোমাকে ডাল দিয়েছে আর ডিম লিয়ে গেছে। আর খাওয়ার তাই নেই ঘরে। মানে নিজে ডাল ভাতটা খায়, আর একজন ডাল তো ফাতেমা পছন্দ হয়, তবে ডাল রান্না আর আলু ভর্তা। কি আছে। তরকারি হয় না কা? তরকারি হবি, জাল জাল জ্বলতেছে আজকে একটু। তরকারি অট ঠেকা আমার খালি আজকে মাছ, ছোট মাছ দেখে খিদে লেগে গেছে। ও বাতেন যাও। না না আহা হা হা রে, ঠাড়া হইল রে, এত ধুমা হইতেছে কে? ওই ডাল দিছে মনে হয় এর লেগে। মানে আজ অন্যদিন কয়া 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 খাওয়ান লাগে, আর আজকে খাবি কখন এই টেনশনে অস্থির। হয় না কে মাগরিবের আজান দিতেছে, অলরেডি মাগরিবের সময় হয়ে গেছে। ই হরো কাপড় চোপড় গুলো আর চার একটু পরেই দাও, এখন হালকা হালকা একটু ফর্সা আছে কি কাপড় চোপড় গুলা। না বাতাসে দুধ দিছি কেবল একটু আমি শুকাই। হ্যাঁ, বাতাস একটু আমি শুকাই। রান্ধনি মেলা খো না শুকালে কালকে পরে যাবো। দেহ লবণ আছে ইখানে হ্যাঁ লেও ইসে এখনই খাও কা, ইসে ভাত দেখাবে। তোমাকে দেখতে দিছে লবণ, তুমি তো আর ইসে খাবে লেগে দেখতে দেয় নাই।
কত বড় হয়েছে এটা তুলে লিছে রে। আমি চাল দিয়ে আনি গে আদান দিয়ে লাগবে না করে তরকারি লবণ আছে বুঝেও লবণ আছে। আরো একটু হবে তো এই যে পানি টানবে না আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম ছোট মাছের তরকারি একবারে জানি শুকনো না হয়, হালকা একটু। ওর নিচে একটু ভিজা ভিজা হবে হ্যাঁ। মা ও দৌড়ে না না না, খাইয়াই তো গুঁড়ো বা পরে খাইও নি, না এগুলা বদ অভ্যাস। বড় অভ্যাস আর খাবার না। তো তিনটার ভিতর দুটো খাইয়ে হেলাইলা হয়েছে, আর আর কি খাবে আও, আর থাকলে সেন খাবে আও। এই যে একটু নিয়ে বগুড়া লেগে জ্বালা পারিনি আমি জ্বালা মালা লিয়ে যাই গে চাল দিয়ে ধুয়ে আনি হ্যাঁ, কিরম করতেছে। বন্ধুরা ছোট মাছের তরকারি হয়ে গেছে আমি তুলে নিলাম ফকুন খুরকি নাকি ফকুন শোভন খুরকি। ফকুন খুরকি দেখো আল্লাহানি এক দণ্ড সময় জাল দিতে প্যাক করাইছে ভুরি হালা ভাত তুলে দিল, ভাত হয়ে গেলে আমাদের মোটামুটি রান্না শেষ। তবে মাগরিবের আজান দিয়ে হালাইছে অনেক আগেই, এখন অন্ধকার হয়ে গেছে। তো আমরা এখন তরকারি নিয়ে ঘরে চলে যাব। ফাতেমা লিভার ফেলবে খাবে খাবে বাবা, তোরা খাওয়ার সময় আগে আগে খাইলে আও। খালি চাইছাও হ্যাঁ খাল বেশি নেই তালি রুশনি দাও এটা নিবে হেবে এটা তো বার হয় নাই এটা উদ্দে লিয়ে যাও গা ওটা ওর মধ্যে থুইও নোংরা করো না এটা পারে এখন। বন্ধুরা, অলরেডি আমরা খাবার ঘরে চলে এসেছি, কারণ ফাতেমা সহ্যই হইতেছে না। কে তো যেটা হ্যাঁ খাইবো এটা কোন খাইবো আল্লাহ দেখেন, আমি একটু কথা কইতেছি, কথা কওয়ার সময়ও নাই। আমি একটু ঘরে কাজ করতেছিলাম, ও পাগল বানা হালাইছে আর মারে, কোন সময় খাইতে যাইব কোন সময় খাইতে যাব সময়ই নাই। মানে এত দ্রুত খাইতে আসা লাগবে। কারণ হলো গিয়া বন্ধুরা, দেখছেনই যে এই যে তরকারি আমার জন্য বাইরে রাখছে, ভাত এখানে আছে, আর এই যে গতকালের পাতাকপি, আর হলো পাঙ্গাসের মাথা দিয়া পিটুলি, আর এই যে আমাদের সেই কি জানি পদ্মা নদীর মাছের, না পদ্মা নদীর পানির মাছ, আর সেই মাছ দিয়া তরকারি। কি মাছ? শবন খুরি শবন খুরকি। শবন খুরি হ্যাঁ, শবন খুরকি মাছ। এই মাছ দিয়া ফাতেমা পুরা দুরা খাওয়া। খাওয়া কারে কয়, মানে যে কোন সময় খাবি, কোন সময় আব্বু চলো খাইতে যাই, মা খাইতে দাও খিদা লাগছে। হ্যাঁ যেটা পছন্দ এটাই ভাই যায় আমি একটু কথা কইতেছি, দেখলেনি তো, ও ওদিকে খাওয়া শুরু। তো আর স্বাদ হয়েছে, মানে মজা লাগতেছে, এই জন্য আর কথা কওয়ার সময় নাই। তো বন্ধুরা, আমাদের জন্য দোয়া করবেন, সবসময় যেন এইভাবে আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদের সাথে সুন্দর ব্যবহার আচরণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সবসময় সুন্দরভাবে রাখে, সমস্ত খারাপের থেকে হেফাজত করে। আর আমরা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ সবল রাখে। তো এই বলেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।